আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 সায়েন্স ইউনিট 1 পেজ 2 অর্থাৎ ক্লাস 6 এর তোমার বিজ্ঞানের দ্বিতীয় পেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে আমরা প্রথম পেজ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা দ্বিতীয় পেজ নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় পেজে কি বলছে। দ্বিতীয় পেজে বলছে যে বিজ্ঞান কি, পার্ট 1। দেখো বিজ্ঞান কি, চলো আমরা দেখি বিজ্ঞান সম্পর্কে কি বলেছে। দেখো বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দটির অর্থ হলো বিশেষ জ্ঞান। এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু তোমার নৈবিত্তিক কোশ্চেন হবে, ঠিক আছে? শর্ট কোশ্চেন হবে যে বিজ্ঞান শব্দের অর্থ কি। বিজ্ঞান শব্দের অর্থ কি? বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান, এটা মনে রাখবে। জ্ঞান কি তা জানো, জ্ঞান আবার কি তা কি জানো? কোনো বিষয়ে তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সেই বিষয়ের সম্বন্ধে উপলব্ধি, এসব মিলিয়েই হয় সেই বিষয়ের জ্ঞান। সেই বিষয়ে কি হয়? জ্ঞান হয়, রাইট? তাহলে দেখো বিজ্ঞান হলো, বিজ্ঞান তাহলে কোনো বিষয়ের জ্ঞান। বিজ্ঞান তাহলে কোন বিষয়ের জ্ঞান? বিজ্ঞান হলো প্রাকৃতিক ও নানা প্রকৃতি ও নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধে জ্ঞান, রাইট? তারপর দেখো কি বলছে, তোমরা এর আগে বিভিন্ন জীব ও জড় বস্তু সম্বন্ধে জেনেছ, আবার নানা প্রাকৃতিক ঘটনা সম্বন্ধেও জেনেছ। কিভাবে বৃষ্টি হয়, কি উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে ইত্যাদি, এসবই বিজ্ঞানের অংশ। অর্থাৎ বিজ্ঞানের অংশ কি কি সে সম্পর্কে কিছু বলেছে। তারপর দেখো, তবে প্রকৃতি সম্পর্কে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। প্রকৃতি সম্বন্ধে যে কোনো তথ্য বা উপলব্ধি বিজ্ঞান নয়। কেউ যদি কোনো প্রাকৃতিক ঘটনা মন গড়া ব্যাখ্যা দেয় তা বিজ্ঞান হবে না। বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে তাকে হয় তা পরীক্ষা বা পর্যবেক্ষণ করে পেতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। তাহলে বিজ্ঞান হতে হলে কি হবে? বৈজ্ঞানিক জ্ঞান হতে হলে অবশ্যই সেটা পরীক্ষা বা পর্যবেক্ষণ দ্বারা হতে হবে, অথবা পরীক্ষা বা পর্যবেক্ষণ থেকে পাওয়া তথ্য দ্বারা সমর্থিত হতে হবে। তাহলে বৃষ্টি কিভাবে হয় তা হয়তো তোমরা গ্রন্থকারে অনেক ব্যাখ্যা শুনেছ, কিন্তু এ ধরনের ব্যাখ্যা কি বিজ্ঞান? না, এ ধরনের ব্যাখ্যা বিজ্ঞান নয়, কারণ এসব ব্যাখ্যা পরীক্ষা থেকে পাওয়া নয় বা কোনো পরীক্ষা এদেরকে সমর্থন করে না। তাহলে দেখো এরপর কি বলছে, এই জ্ঞান কিভাবে আমরা অর্জন করি? পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তিযুক্ত চিন্তার মাধ্যমে আমরা বিজ্ঞানের জ্ঞান অর্জন করি। এগুলোকে বিজ্ঞানের প্রক্রিয়া, এগুলো বিজ্ঞানের প্রক্রিয়া। জ্ঞান যেমন বিজ্ঞান, জ্ঞান অর্জনের প্রক্রিয়াও বিজ্ঞান, রাইট? তারপর দেখো, বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য যেমন বৈজ্ঞানিক প্রক্রিয়া দরকার, তেমনি দরকার একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ও মনোভাব। অর্থাৎ যুক্তিযুক্তভাবে চিন্তা করার মনোভাব থাকতে হবে। তারপর দেখো, অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করা এক্ষেত্রে জরুরি। একে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গিও বলে। বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি হলো অপরের মতামতের মূল্য দেওয়া এবং নিজের ভুল স্বীকার করাও এক্ষেত্রে জরুরি। তারপর দেখো, বিজ্ঞানকে তাহলে কি বলা যায়? বিজ্ঞান হলো প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে জ্ঞান, যা পর্যবেক্ষণ ও পরীক্ষা থেকে পাওয়া বা পরীক্ষা নিরীক্ষা দ্বারা সমর্থিত, এবং একটি বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি। বৈজ্ঞানিক জ্ঞান যেমন গুরুত্বপূর্ণ, জ্ঞান অর্জনের প্রক্রিয়া ও পদ্ধতি তেমনি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি, রাইট? এবার দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ কি সেটা দেখো। বৈজ্ঞানিক জ্ঞান অর্জন কি একটিমাত্র নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে? না, একাধিক উপায়ে বিজ্ঞানের জ্ঞান পাওয়া যায়। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতিতে বিজ্ঞানের জ্ঞান অনুসন্ধান করেছেন, তবে তাদের মধ্যে অনেক ক্ষেত্রে মিল রয়েছে। সে মিলের ভিত্তিতে বৈজ্ঞানিক প্রক্রিয়াকে নিম্নোক্তভাবে বর্ণনা করা যায়। দেখো কিভাবে বর্ণনা করা যায় সেটা বলছে। প্রথমত হলো প্রশ্ন সমস্যা নির্বাচন, অর্থাৎ সমস্যা নির্বাচন করবে, তারপর বিদ্যমান তথ্য সংগ্রহ করা, ওই বিষয়ের তথ্য সংগ্রহ করা, তারপর সম্ভাব্য ফলাফল অনুমান করা, যেই তথ্য সংগ্রহ করলে তার সম্ভাব্য ফলাফল অনুমান করা, তারপর পরীক্ষা পর্যবেক্ষণ
পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। যা পাইলা তার কি উপকরণগুলো এখন তৈরি করতে হবে। পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ করতে হবে। তারপরে প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করতে হবে। সম্ভাব্য ফলাফল গ্রহণ ও বর্জন করতে হবে। যেই ফলাফলটা আসবে সেটা সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন করতে হতে পারে, তারপর ফল প্রকাশ করতে হবে। এটা হলো বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ, রাইট? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও বোঝা যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।